সালাত কায়েম করো, সৎ কাজের আদেশ দাও, অসৎ কাজে বাধা দাও এবং বিপদ আপদে ধৈর্য ধরো। নিশ্চয় এটা সাহসিকতার কাজ। সূরা লোকমান আয়াত 17। আসসালামু আলাইকুম আমার প্রিয় আপু ভাইয়ারা, আপনারা সবাই কেমন আছেন? আশা করছি আল্লাহ তাআলার অশেষ মেহেরবানিতে আপনারা সবাই ভালো আছেন। আমরাও আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলার অশেষ দয়ায় ভালো আছি। তো এটা আমার মেয়ের স্কুলের ভিডিও, স্কুলের ভিতরে যে গার্ডেনটা আছে সেই গার্ডেনটার ভিডিও। তো ওই দিন আমি স্কুলে গিয়েছিলাম, তো তখন আর কি রেকর্ড করে নিয়েছিলাম একটু। তো গার্ডেনটা দেখতে অনেক সুন্দর লাগে। সব সময় বিভিন্ন ধরনের ফুলের গাছ লাগানো থাকে আর রং বেরঙের ফুল ফুটে থাকে, তো দেখতে অনেক সুন্দর লাগে। আমি যখনই যাই একটু করে ভিডিও করে নিয়ে আসি। তো আজকের ভিডিওটাও আমি যথারীতি সকাল থেকে শুরু করেছি, আর আজকেও সকালবেলা আমি পরোটা করে নিব। তো পরোটা দিয়ে আর কিছু সবজি ছিল, মানে ডাল সবজি আর কি করেছিলাম গতকালকে, তো সেটাই কিছুটা ছিল আর কিছুটা চিকেন ছিল। তো আর সে সাথে ডিম পোস্ট করে নিব। তো এই তো এগুলো দিয়ে আমরা সকালে নাস্তাটা করে নিব। তো এই তো নাস্তা করে নিয়েছি, নিয়ে তারপরে আমি এখন এই যে আমার ব্যালকনিতে চলে এসেছি, আর আমি এখন দাঁড়িয়ে দাঁড়িয়ে চাটা খেয়ে নিব। তো ব্যালকনিতে এসে চা খেতে অনেক ভালো লাগে, আর বিভিন্ন ন্যাচারাল গাছপালার মধ্যে চাটা খেতে অনেক ভালো লাগে। তো আমি এখন খেয়ে নিতেছি চাটা। আর এখন তো প্রচুর বৃষ্টি, গতকালকে সারাদিন মোটামুটি রোদ ছিল, কিন্তু আজকে আবার গতকালকে রাত্রে থেকে আবার বৃষ্টি শুরু হয়েছে। তো আজকে সারাটা দিনই মোটামুটি আর কি বৃষ্টির মধ্যে দিয়ে গেছে। তো আসলে একটানা বৃষ্টি নেমে থাকলেও কিন্তু খুব একটা আমার কাছে ভালো লাগে না। মাঝে মাঝে বৃষ্টি হলে আমার কাছে ভালো লাগে। তো যাই হোক, এখন এই যে আমি কিচেনে চলে এসেছি, আর আমি আজকে খিচুড়ি রান্না করে নিব। তো আমার হাজবেন্ড বলেছিলেন যে বৃষ্টির দিনে খিচুড়ি রান্না করার জন্য। তো এই তো আমি খিচুড়িটা এখন বসিয়ে দিয়েছি। তো আমি খিচুড়িটা মুগ ডাল আর মসুর ডাল, তো দুই ধরনের ডাল দিয়ে মিক্স করে আর কি খিচুড়িটা রান্না করে নিব, আর পোলাও চাল দিয়ে। তো এভাবে আমি সবসময় খিচুড়িটা রান্না করে থাকি। তো এভাবে আর কি ভুনা খিচুড়িটা করে নিব। আর কিছু চিকেন ছিল, গতকালকের কিছুটা চিকেন ছিল, তো সেটাও আমি দিয়ে দিয়েছি। তো এই তো পানিটা কম হয়ে গেছে, তো আমি বেশ কিছুটা পানি আবার দিয়ে দিলাম, দিয়ে নাড়াচাড়া করে তারপর আমি ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিব। তো এই তো এভাবে আমি খিচুড়িটা রান্না করে নিব, আর সে সাথে মাংসটাও বসিয়ে দিব। তো এই তো আমার খিচুড়িটা রান্না প্রায় হয়ে গিয়েছে, তো আমি মাংসটাও বসিয়ে দিব। তো আমার প্রিয় আপু ভাইয়ারা, যারা আমার ভিডিওটি দেখা শুরু করেছেন তারা প্লিজ আমার ভিডিওতে একটা লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করুন। আর যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি সেই সমস্ত আপু ভাইয়ারা প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাকে একটু সাপোর্ট করুন, আর আমার বন্ধু হয়ে আমার চ্যানেলের সাথে থেকে যেতে পারেন প্লিজ। আর আমাকে একটু সাপোর্ট করতে পারেন, আমিও ইনশাল্লাহ আপনাদেরকে সাপোর্ট করব। আর আপনারা প্লিজ বন্ধু হওয়ার কথা ভিডিওর কমেন্ট বক্সে লিখবেন না, তাহলে সাবস্ক্রাইব কেটে নেয়। আপনারা দয়া করে প্লিজ আমার কমিউনিটিতে কমেন্ট করে জানাবেন বন্ধু হওয়ার কথা, তাহলে আমি 24 ঘন্টা পর আপনাদের চ্যানেলে চলে যাব। তো এই তো এখানে যে আমি গরুর মাংসটা আমি বসিয়ে দিব। তো এখানে আমি মশলাটাকে কষিয়ে নিতেছি, আর এর ফাঁকে আমি শুকনা মরিচও ভেজে নিয়েছি। তো শুকনা মরিচ ভেজে আমি একটা শুকনা মরিচ মাখা বানাবো। তো আমি খিচুড়ির সাথে সবসময় এই মরিচ মাখাটা করি। তো এটাতে খিচুড়ি খেতে আমাদের কাছে অনেক ভালো লাগে। তবে আমার হাজব্যান্ড খায় না, আমি আমার মেয়ে আমরা দুইজনই পছন্দ করি, তো আমার ছেলেও খায় না। আর আমার ছোটো মেয়ে তো খিচুড়ি একদমই পছন্দ করে না, ওর পোলাও পছন্দ। তো ও তো আসলে খিচুড়িটা খেতে চায় না। তো আসলে কী যে একটা সমস্যা, মানে এক একজনের এক এক ধরনের খাবার পছন্দ। তো সবার কথা চিন্তা করতে গেলে চলে না। তো ও অল্প খেয়েছিল, ওকে আমি চিকেন মানে মাংস দিয়ে তারপর খিচুড়িতে মেখে দিয়েছিলাম, তো অল্প করে আর কি খেয়েছে, পুরোটা খায়নি। তো এই তো এখন এই যে আমি শুকনা মরিচটাকে আমি এখন লবণ দিয়ে খুব ভালোভাবে আর কি গুঁড়া গুঁড়া করে নিতেছি, আর এরপরে আমি এর মধ্যে পেঁয়াজ দিয়ে দিব। তো পেঁয়াজগুলো দিয়ে তারপর পেঁয়াজের সাথে শুকনা মরিচটাকে খুব ভালোভাবে আমি চটকে চটকে মেখে নিব। তো এই তো এখন এই যে আমি খুব ভালোভাবে মরিচ মাখাটা করে নিতেছি, আর আমি এভাবে সবসময় করে থাকি। আর এখন এই যে আমি এর মধ্যে সরিষার তেলটা দিয়ে দিব, দিয়ে তারপরে একসাথে সব কিছু মেখে নিলে হয়ে গেল আমার খুব শর্টকাটে আর কি মরিচ মাখা। তো এটা দিয়ে আর কি খিচুড়িটা খেতে অনেক বেশি ভালো লাগে, ঝাল ঝাল লাগে, খেতে অনেক ভালো লাগে। তো এই তো আমার মরিচ মাখাটা করা হয়ে গিয়েছে। তো আর এখন এই যে আমি মাংসটা কষিয়ে তারপরে মাংসটা দিয়ে দিয়েছিলাম, তারপরে এখন এই যে আমি ঝোলের পানিটাও দিয়ে দিয়েছি।
তো মাংস আর খিচুড়ি রান্না সেভাবে আর কি শেয়ার করি নাই, কারণ সবসময় সবাই তো এই রান্নাগুলো জানেন, আর অতটা ডিটেলসে শেয়ার করার মতো কোনো কিছুই নেই। তো আজকে সন্ধ্যার পরে আমার বাসায় গেস্ট এসেছিল। তো গেস্ট আসলে বেশ কয়েকদিন আগে এসেছিল, তো সেই রেকর্ডিংটা আর কি আমি এতদিনের মধ্যে আর কি শেয়ার করা হয়নি আপনাদের সাথে। তো আজকে আমি শেয়ার করব। তো আসলে কে কে এসেছিল সেটা তো আর রেকর্ড করা হয়নি, কিন্তু কিভাবে গেস্টদেরকে আপ্যায়ন করেছি সেটা আর কি হালকা পাতলা একটু শেয়ার করব। তো এখানে এই যে আমার মাংস রান্না হয়ে গেছে আর আমার খিচুড়িটাও রান্না হয়ে গেছে। তো আমি খাবার দিয়ে দিয়েছি টেবিলে। তো এই তো আমরা এখন খাওয়া দাওয়া করে নিব। তো গেস্ট এসেছিলেন আমার ছোট ফুপু, মানে আমার দুইটা ফুপু আছে। তো ছোট ফুপু আর আমার ছোট ফুপুর ছেলে, বড় ছেলে আর কি, উনি ইংল্যান্ডে থাকেন, মানে লন্ডনে থাকেন। তো লন্ডনে থেকে 21 বছর পরে আর কি দেশে এসেছেন। তো ওনার ওয়াইফ মানে আমার ভাবি আর বাচ্চাদেরকে নিয়ে আর কি 21 বছর পরে দেশে এসেছেন। তো দেশে এসেছেন প্রায় 2 মাসের মতন হয়ে গিয়েছে। তো দেশে এসে সরাসরি আর কি গ্রামে চলে গিয়েছেন, ফুপুর বাড়িতে, ওখানেই আছেন। তো বিশেষ কাজে আর কি আমার ফুপু, তারপরে আমার আরেকটা ফুপাতো ভাই আর ওই ভাইয়াটা, তো সবাই মিলে আর কি ঢাকায় এসেছেন। তো আমার বাসাতেও আর কি এসেছেন। তো একটা কাজে গিয়েছিলেন, ওই পথ দিয়ে যাওয়ার পথে আর কি আমাকে ভাইয়াটা ফোন করছে যে আধা ঘন্টার মধ্যে আর কি আমার বাসায় আসতেছে। তো আমি বললাম যে না, এভাবে তো আসা যাবে না, আমি তো এত তাড়াতাড়ি তো কোনো কিছু করতে পারবো না। তো ভাইয়াটা বলছে যে কোনো কিছু লাগবে না, ওনাদের দাওয়াত ছিল, তো ওনারা দাওয়াত খেয়ে তারপরে আমার বাসায় আসবে, তো আমার সাথে দেখা করে যাবে। কারণ দেখা যাচ্ছে যে যখন আর কি চলে যাওয়ার টাইম হবে, তো তখন ঝামেলার কারণে যদি আবার দেখা না হয়, তো এই জন্য এখন আর কি দেখা করবে। তো পরবর্তীতে যখন আবার ফ্যামিলি নিয়ে ঢাকায় আসবে, তখন যাওয়ার পথে আর কি সময় পেলে আবারও আসবে। তো সন্ধ্যার মাগরিবের আজানের পরে ফোন দিয়েছিলেন। তারপরে আমি তো ওই সময় খুবই টেনশনে পড়ে গিয়েছিলাম যে এত অল্প সময়ের মধ্যে কি করব। তো ওই সময় আমি আমার মেয়েদেরকে বললাম যে তোমরা একটু ঘর বাড়িটা গুছাও আর আমি নাস্তা রেডি করি। তো তখন আমি তাড়াহুড়ো করে আর কি নাস্তা রেডি করার কাজে লেগে পড়লাম। তো আমি নুডলস রান্না করলাম চিকেন দিয়ে, তারপরে যেভাবে আমি করি আর কি ডিম দিয়ে, তো নুডলস রান্না করলাম। আর নবাবী সময় রান্না করলাম। তারপরে ফ্রুটস ছিল ড্রাগন ফ্রুট, আম আর তালের পিঠা ছিল, তো এগুলো দিলাম। আর ভাইয়ারা আসার সময় মিষ্টি এনেছিলেন, তো সেগুলো দিলাম। আর স্প্রাইট আনালাম, তো এগুলো দিয়ে আর কি ওনাদের আপ্যায়ন করলাম। তো এই তো এখন এই যে দুপুরে খাওয়া দাওয়া করে নিয়ে তারপরে আমি একটু বাইরের দিকে তাকিয়েছিলাম। তো দেখলাম যে বাইরের আবহাওয়াটা আর কি বৃষ্টি থেমে গিয়েছে, কিন্তু আবহাওয়াটা অনেক মেঘলা। তো এই তো এই যে সন্ধ্যার পরে আমার সেই ফুফাতো ভাই ওনারা এসেছিলেন, আমার ফুপু। তো সবাই চলে গিয়েছেন। তো চলে যাওয়ার পরে আমি রেকর্ড করেছি। তো যখন গেস্ট ছিলেন ওই সময় তো রেকর্ড করা যায় না, যেহেতু কথাবার্তা বলতে হয়, আর লোকজনের মধ্যে রেকর্ড করা, ভিডিও করা, এগুলো একদমই ভালো লাগে না আমার কাছে। তো এই তো নবাবী সময়টা কিন্তু সবাই অনেক বেশি পছন্দ করেছিলেন। আর যেহেতু ওনাদের দাওয়াত ছিল, তো ওনারা খুব বেশি কিছু খেতে চাইছিলেন না। তো বলছে যে এত কিছু করার কোনো দরকার ছিল না। তো আসলে আমার কাছে খারাপ লাগছিল যে এত বছর পরে এসেছে, অথচ আমি তাদেরকে ঠিকমতো আপ্যায়ন করতে পারলাম না। এত শর্ট নোটিশের মধ্যে আসলে কি করব কি না করব আমার মাথার মধ্যে তো কোনো কিছুই আসছিল না। তো যাই হোক, আমার ফুপুর সাথে দেখা হলো অনেক দিন পরে। আসলে আমি যখন বছরে একবার শীতের সময় যখন আমরা বাড়িতে যাই, তখনই ফুপুর সাথে দেখা হয়। তাছাড়া তো আর ফুপুর সাথে দেখা হয় না। তো ভালো লাগছে যে আমার ফুপু আসছে, তো ফুপুর সাথে দেখা হলো। তারপর ফুপাতো ভাইয়ের সাথে তো এত বছর পরে দেখা হলো, সেটা তো অবশ্যই অনেক বেশি আনন্দের ছিল। তো আসলে আমার বড় ভাই, আমার ভাই, ও তো অনেক বছর পর পর দেশে আসে। তো আমার যে আপন ভাই, আমার বড় ভাই আমেরিকাতে থাকে। তো আমার ভাইও তো অনেক বছর দেশে আসে না। ভাই ভাবি আছে, আমার ছোট ভাস্তা আছে। তো ওদেরকেও দেখতে অনেক বেশি মন চায়, কিন্তু আসলে যারা বাইরে থাকে তারা তো আসলে ওইভাবে সময় সুযোগ করতে পারে না, যখন সময় হয় তখনই আসে। তো আসলে যে যেখানে থাকুক সবাই ভালো থাকুক, সবসময় দোয়া করি। তো এই তো এখানে যে সবাই চলে গিয়েছে, তো এখন এই যে আমি একটা মিষ্টি নিয়ে খেয়ে নিতেছি। তো আসলে অনেক ভালো লাগছিল। আর আমার একটা মামাও এসেছিলেন ওদের সাথে। তো
আমার দুইটা ফুফাতো ভাই আর আমার ফুপু আর আমার একটা মামা। তো ওই মামাটা ঢাকা মেডিকেলের ডাক্তার। তো উনিও এসেছিলেন। তো ওই মামাটার সাথে আবার আমার ওই ভাইয়াটার আর কি অনেক ভালো ফ্রেন্ডশিপ। আর আমার বড় ভাইয়ের সাথেও আর কি ওই মামাটার অনেক ভালো ফ্রেন্ডশিপ। তো সবার সাথে দেখা হলো, অনেক ভালো লাগলো। তো আজকের মতো এখান থেকে বিদায়, আল্লাহ হাফেজ।